গাইস, তোমাদের জন্য একটা প্রশ্ন। দেখো, এখান থেকে মার্কেট এখানে এতটা লম্বা উঠেছে, ঠিক আছে? এখন তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে, বলো তো এখানে কেন উঠেছে, বা এখানে কোন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে তুমি বুঝতে পারবে যে এখান থেকে মার্কেট উঠতে পারে, ঠিক আছে? কোনো 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 চেনা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মনে পড়ছে এখানে যে মার্কেট এখান থেকে উঠতে পারে? ভালো করে দেখো, একটু ভাবো, ভালো করে দেখো। কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মনে পড়ছে? আমি আমার এই ভিডিওতে বলেছিলাম যে এটাকে বলা হয় পিয়ার্সিং প্যাটার্ন, ঠিক আছে? এই দেখো পিয়ার্সিং প্যাটার্ন কী হয়, দেখো পিয়ার্সিং প্যাটার্নে কী হয় না, এই যে রেড ক্যান্ডেলটা যেটা থাকবে না, তারপরে যে গ্রিন ক্যান্ডেলটা থাকবে, সেই গ্রিন ক্যান্ডেলটা পরে যে ফর্ম হবে, সেই গ্রিন ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলের 50% পুরোপুরি অ্যাঙ্গেল করে নেবে। অ্যাঙ্গেল করে নেবে মানে কি? খেয়ে নেবে। ক্লোজ অ্যাবভ 50% লেভেল অফ দ্য প্রিসিডিং বিয়ারিশ ক্যান্ডেল। দেখতে পেয়েছো? এখানে দেখো, দাঁড়াও, এই দেখো, দেখতে পাচ্ছ গাইস? গ্রিন ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলের 50% অ্যাঙ্গেল করে নিয়েছে। তার উপরে এই যে গ্রিন ক্যান্ডেল যেটা ফর্ম হয়েছে, সেটা রেড ক্যান্ডেলের তলা থেকে ওপেনিং হয়েছে, ঠিক আছে? এখান থেকে ওপেনিং হয়ে এখানে এত দূর গেছে, মানে 50% অ্যাঙ্গেল করে নিয়েছে। তারপরে দেখো যে গ্রিন ক্যান্ডেলটা, সেই গ্রিন ক্যান্ডেলটাকেও আমাদের লক্ষ্য করতে হবে। কেন না, দেখো মার্কেট একটা ডাউন ট্রেনে চলছে, দেখতে পাচ্ছ? মার্কেট একটা ডাউন ট্রেনে চলছে। মার্কেট ডাউন ট্রেনে চলতে চলতে, এক মিনিট, ঘোলা হয়ে যায় কেন? হ্যাঁ, এবার ঠিক আছে। দেখো মার্কেট একটা ডাউন ট্রেনে চলছে, ডাউন ট্রেন চলতে চলতে এত বড় একটা গ্রিন ক্যান্ডেল, রেড ক্যান্ডেল দিয়েছে, সরি। আর এটা আমাদের সাপোর্ট জোন, এটা আমাদের সাপোর্ট লাইন, ঠিক আছে? তখন আমি দেখলাম যে এখানে সাপোর্ট লাইনের কাছে এখানে একটা রেড ক্যান্ডেল হয়েছে, এবং পরে যে দুটো গ্রিন ক্যান্ডেল, সেই দুটো গ্রিন ক্যান্ডেল কিন্তু এই রেড ক্যান্ডেলটাকে পুরোপুরি অ্যাঙ্গেল করে নিয়েছে। তার মানে বুঝতে হবে যে এখানে আমাদের বায়ারদের স্ট্রেংথ রয়েছে। আর একটা দেখো, দেখো যেটাকে বলা হয় 3 হোয়াইট সোলজার। রেড ক্যান্ডেল, পরপর 3টে হোয়াইট সোলজার থাকলে, মানে পরপর 3টে গ্রিন ক্যান্ডেল থাকলে মার্কেট উপরে যাওয়ার একটা প্রবণতা থাকে। এদিকে দেখো, 3টে পরপর, একটা একটা দুটো তিনটে বানিয়েছে, বানিয়ে সাপোর্টের কাছে একটা রেড ক্যান্ডেল বানিয়েছে। কি সুন্দর ফর্ম হয়েছে, ঠিক আছে? 3টে পরপর বানিয়ে সাপোর্টের কাছে রেড ক্যান্ডেল ফর্ম হয়েছে। এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট দেখো বুম, ঠিক আছে? সবসময়ের জন্য ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যদি না মনে থাকে, তোমাদের লজিক খুঁজতে হবে যে কেন উঠতে পারে। দেখো মার্কেট ডাউন ট্রেনে চলছিল, চলতে চলতে এত বড় রেড ক্যান্ডেল থাকে, যখন দুটো গ্রিন ক্যান্ডেল যখন অ্যাঙ্গেল করে নেবে, তার মানে বুঝতে হবে যে এখানে বায়ার্সরা প্রচণ্ড পরিমাণে অ্যাক্টিভ, ঠিক আছে? মার্কেটকে নিচে নামতেই দিচ্ছে না, এই যে সাপোর্ট জোনের নিচে নামতেই দিচ্ছে না, সে কারণে মার্কেট এখান থেকে ওঠার সম্ভাবনা থাকে। তো এরকম জায়গায় তোমাদের একটা ট্রেড নেওয়া উচিত, ঠিক আছে? এরকম জায়গায় এন্ট্রি নেওয়া উচিত, ঠিক আছে? 3টে হোয়াইট সোলজার বানানোর একটু ওয়েট করা উচিত। তো এখানে ট্রেড নেওয়া উচিত, কারণ কি আরেকটা জিনিস ভাবতে হবে, যেমন সাপোর্টের উপরে উঠছে কিনা মার্কেট, সেটাকেও দেখতে হবে, ঠিক আছে? তারপর তোমাদের ট্রেড নেওয়া উচিত। আর অনেক সময় ফেলও হতে পারে। দেখো দেখো মার্কেট পুরোপুরি 100% কেউ প্রেডিক্ট করতে পারে না, ফেল হতে পারে। আর সেই জন্য বলি, সবসময় যেন অলওয়েজ ইউজ স্টপ লস, সবসময় যেন স্টপ লস লাগিয়ে কাজ করো, ঠিক আছে? কিন্তু ভয় পাবে না যে এই রকমের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, তোমার চেনা জানা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ভালোভাবে ভিউ, ভালো সাপোর্ট রেজিস্ট্যান্সের কাছে যদি কোনো কিছু ফর্ম করে, সঙ্গে সঙ্গে তুমি একটু ওয়েট করে দেখতে হবে। দেখার পরে তুমি কিন্তু ট্রেড নিয়ে নেবে। অনেকে ভয় ট্রেড নিতে চায় না, কিন্তু মিস হয়ে যায়, ঠিক আছে? এই জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে। আর আমার চ্যানেলের সাথে থাকো, সাবস্ক্রাইব করে থাকো, চ্যানেলের সাথে সঙ্গে থাকো, সব কিছু ধীরে ধীরে শিখে যাবে। আর টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কমেন্ট সেকশনে দেওয়া আছে, সেখান থেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। টাটা, বাই বাই, বেস্ট অফ লাক ফর ট্রেডিং।